আপনার এর আগে একটা ক্যান্সেল করে দিয়েছিলেন মনে হয় না? আগে তো ক্যান্সেল করে ক্যান্সেলেশন ফি আছে 17 টাকা আপনার। স্কুলের নাম কি? বাড্ডা সরকারি হাই স্কুল। এটা কি ভিডিও হইছে আর কি? হ্যাঁ, এই যে বাতি জ্বলতেছে না? হ্যাঁ, বাতি জ্বলতেছে, লাল বাতি হইতেছে। আসসালামু আলাইকুম, হ্যালো হ্যাপি পিপল, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভাই, লাইফে যখনই কোনো কিছু নিয়ে প্ল্যান বানাই, ওইটা না আরও বেশি ওলট পালট হয়ে যায়। ছোটোবেলায় যখন স্কুলে পড়তাম, ম্যাডামরা জিগাইতো বড় হইলে কী হবি, আমি কইতাম নৌকার মাঝি হমু। আর দেখেন, সাঁতার তো পারিই না, উল্টা আরও মোটর সাইকেল চালাইতেছি। আজকে হাতে সময় কম, প্ল্যান বানাইছিলাম একটু আর্লি বেরোবো, ভালো একটা অ্যামাউন্ট নিয়ে দুপুরের মধ্যে বাসায় চলে আসবো। কিন্তু ভাই, প্রথম ট্রিপটাতে আমার এমনই মেজাজ খারাপ হয়েছে, ওইটা দেখে আমি বুঝে গেছি আজকের দিনটা আমার মাটি হয়ে যাব। যাই হোক, চলেন তাহলে উপরওয়ালার নাম নিয়ে ভিডিওটা শুরু করে দিই। আজ জানুয়ারি মাসের 26 তারিখ, রোজ রবিবার, সময় এখন সকাল 8:30। আমার ভিডিওটা শুরু হচ্ছে ধুলাইখাল টং মার্কেট থেকে। জি ভাই, কয়েকদিনের জন্য চেঞ্জ করছি, ধরেন। ভাই যাবেন হলো গুলশান 1। চলেন। কি অবস্থা বুঝলাম না। উঠেন ভাই। বাসা থেকে নামার সময় পাঠাউতে ট্রিপ ঢুকে যায়, ঘড়িতে বাজে 8:28। যাত্রী আছে ওয়ারিতে, গন্তব্য হইল গুলশান 1। সকালবেলার টাইম, বড়জোর আধা ঘন্টা লাগার কথা গুলশান যাইতে, কিন্তু সেই জায়গায় পুলিশ হেডকোয়ার্টার মগবাজারের ওইখানে প্রায় 40 মিনিটের ওপরে বসে রইছি। বিশ্বাস করবেন না ভাই, রাগে মনে হইতেছে নিজের গালে নিজে গুইনা গুইনা 3টা থাপ্পড় মারি। এই যাত্রীকে নামাইছি 9:35-এ। আজকে আমি প্ল্যান করছিলাম যে 11টার মধ্যে 4 ট্রিপ মাইরা পাঠাও 110 টাকার বোনাসটা ধরবো, কিন্তু প্রথম ট্রিপ মারতেই যে 1 ঘন্টার উপরে লেগে যাবে এটা তো আর ভাবি নাই। চিন্তা করেন ভাই, আগে খালি খবরে দেখতাম যে জ্যামজটের কারণে হাজার হাজার কোটি টাকা লস হয়েছে। আজকে ভাই ওটার ভিকটিমই হয়ে গেলাম আমি। যাত্রীর ভাড়া আসছিল 190 টাকা, ডিসকাউন্ট ছিল 20 টাকা এবং পাঠাও কমিশন যায় 31 টাকা। তার উপরে আবার পাঠাও অ্যাপটা হ্যাং করছে, বারবার চেক ইওর জিপিএস মেসেজ আসতেছে। ওই মেসেজটা আসলে 2 সেকেন্ড পর পর সাইরেন বাজে ওঠে, পুরো ভয় লেগে যায়। আর আমার যে গোপ্রো ক্যামেরাটা আছে, এইটার প্রতিদিন সকালবেলা বের হওয়ার আগে আগের দিনের ফুটেজগুলো ডিলিট করতে হয়। আজকে তাড়াহুড়া করতে গেছি, তাড়াহুড়ায় ওইটা ডিলিট করতে ভুলে গেছি। যখন রেকর্ডিং বাটনটা চাপ দিছি আর রেকর্ড হইতেছিল না। 187। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। সকালবেলা গুলশানে কখনোই ট্রিপ পাওয়া যায় না। যাত্রীকে নামায় আমি দারোগাবাড়ির দিকে রওনা দিলাম। যাওয়ার পথে পাঠাওতে ট্রিপ ঢুকলো, ভাড়া দেখাচ্ছিল 83 টাকা। যাত্রীকে ফোন দিতে যাব এমন সময় সে দিল ক্যান্সেল কইরা। শেষমেশ ওইখানেই আমি 10 মিনিট বসলাম এবং তারপর পাঠাওতে আরেকটা ট্রিপ আসলো। আসসালামু আলাইকুম। আপু, এখানে তো বলতেছে ই দিয়ে যাইতে, ওই যে ওই রোডটা যেটা ওই যে অনেক জ্যাম পড়ে। বাড্ডা দিয়ে? হ্যাঁ, কোন দিক দিয়ে যাবো? যাই না, গুলশান দিয়ে যাবো? ওইখান দিয়ে যাই। ওকে। এই যাত্রীকে পিক করছি আমি সাউথ বাড্ডা থেকে এবং গন্তব্য হলো বারিধারা ডিওএইচএস। ভাড়া আসছিল 123 টাকা এবং পাঠাও কমিশন যায় 21 টাকা। ভাই, দালাল শব্দটার সাথে কম বেশি আমরা সবাই পরিচিত। এই শব্দটারে সবাই আমরা ঘৃণা করি, কিন্তু না পারতে এদেরকে আমাদের ব্যবহার করতে হয়। আমি যখন বিদেশে গেছিলাম তখন দালাল ধরে গেছিলাম। তারপর আপনি পাসপোর্ট অফিসে যান, বিআরটিএতে যান, জমি রেজিস্ট্রিতে যান, রাজুকে যান, যেখানেই যাবেন আপনাকে দালাল লাগবেই। কারণ এইসব জায়গায় না আপনি নিজে গেলে পাত্তা পাবেন না, কারণ আমরা তো জানি না, তাই না, কোথায় কী করতে হবে, কী কাগজ লাগবে। একবার জানা থাকলে তারপরে আমরা করতে পারি নিজে নিজে। কিন্তু এমন অনেক জিনিস আছে যেগুলো অতি সাধারণ, যেমন পাঠাও, উবার বা ইনড্রাইভে অ্যাকাউন্ট খোলা। এগুলোর কিন্তু কাস্টমার কেয়ার আছে, সেখানে ফোন দিলে তারা কী কী কাগজ লাগবে, কোথায় অফিস, সব কিছু ডিটেলস আপনাকে বলে দিবে। তাছাড়াও অনেকেই আছেন আমাদেরকে ফোন দেন, আমরা যারা ইউটিউবার আছে আমাদেরকে ফোন দিয়ে জিজ্ঞেস করেন, আমরা কিন্তু যথাসাধ্য আপনাদেরকে হেল্প করি। তবে আজকে ভিডিওতে দেখলাম একজন ইউটিউবার তার সাবস্ক্রাইবারকে পাঠাও উবার অ্যাকাউন্ট খুলে দিছে, বিনিময়ে এসে দালালি হিসেবে কতগুলো টাকা নিছে। মানে বলতেছে যে সাবস্ক্রাইবারই দিছে খুশি হইয়া। কিন্তু ভাই, আমার ওই লোকটা, যে লোকটা টাকা দিছে, তার উপরে অনেক হাসি পাইতেছে। এত সাধারণ সামান্য কাজের জন্য তার দালালরে ধরে টাকা দিতে হয়, তাহলে তো 2 দিন পরে বিয়ে করার পর বাচ্চা হওয়ার জন্য দালালরে ধরে তার টাকা দিতে হইব। আপু, 5 টাকা ভাঙতি আছে, আমি 30 টাকা দিতাম। ওকে, 20 টাকা দিয়ে দেন। ওকে আপু, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো জানেন কোথায় আপনার এক্সাম নাকি? আমার কাছে আছে গুগল ম্যাপে এসে লোকেশন আছে। চলেন তাহলে। স্ট্যান্ডার্ড প্রোটোকল। অনন্যার সামনে এসে বসছি, সাথে সাথে পিছন থেকে একজন এসে জিজ্ঞেস করলো যে ভাই বেগুনবাড়ি যাবেন নাকি।
আমি চিন্তা করলাম যেহেতু 10:30 বাজে পাঠাওর বোনাসের আশা তো গেল, তাইলে খ্যাপই মারি। যাত্রীকে আমি ভাড়া বলছি 150 টাকা, কিন্তু উনি বলতেছে 120। আর আপনারা তো জানেনই আমার মুখের বুলি আর বন্দুকের গুলি কখনো লাইন চেঞ্জ করে না। আমি 150তেই অনর ছিলাম, তারে বইলা দিছি ভাই 150-র নিচে আপনারা কেউ নিয়ে যেতে পারবে না। দূরত্ব হইল 6.5 কিলোমিটার, 150 টাকা মোর দেন এনাফ। আর যাত্রীর আজকে ইন্টারভিউ আছে, সে যে জায়গায় যাবে ভালো মতো চিনে না। আমি ম্যাপে দেখলাম ইফার টাওয়ারের আশেপাশে হবে, তাকে সুন্দর সাহি সালামতে জায়গা মতো পৌঁছায় দিয়ে আসছি। ভাই রাইস ব্র্যান্ডের হেডকোয়ার্টারটা কোন জায়গায় চিনেন? রাইস ব্র্যান্ড চিনেন না? এদিকে আসুন। হ্যাঁ এই যে দেখেন, এটা দেখেন ম্যাপেই তো দেখাইতেছে আমরা এই জায়গায় আছি, কইতাছে এটার ভিতরে। এই যে সোজা যে এই যে বাম দিকে দেখাইতেছে, এটা হলো আমার অফিস হলো এই যেটা, কিন্তু এখানেই তো দেখাইতেছে নাকি ইফার টাওয়ারের ওইখানে নাকি? দাঁড়ান, এটা তো লাভ রোড, হ্যাঁ ইফাদের ওদিকে। আচ্ছা চলেন উঠেন উঠেন, সামনে দিয়া হ্যাঁ চলেন উঠেন উঠেন। ভাই বেরোবার সময় কোন বাসে বেরোবো? মহাখালী যাইতে সোজা যে হাতে বামে গেলে তিব্বত। ওই যে সামনে গেলে, হ্যাঁ বামে গেলে ওইখান তিব্বত। থেকে তো অ্যাভেলেবল গাড়ি পাবো হ্যাঁ না? গাড়ি পাবেন। ধন্যবাদ ভাই, Thank you, আসসালামু আলাইকুম, আর বেস্ট অফ লাক ফর ইউর ইন্টারভিউ। যাত্রীকে তেজগা নামায়া রিকোয়েস্টের আশায় গেলাম মধুবাগ। ওইখানে কিছুক্ষণ অপেক্ষা করলাম, রিকোয়েস্ট পাই নাই। পরে ঘুরতে ঘুরতে চলে গেলাম মৌচাক। ওইখানে মিনিট 15 অপেক্ষা করার পর 11:20-এ আসে পরের রিকোয়েস্ট। আসসালামু আলাইকুম। প্রথমবার তো শুনতে পান নাই মনে হয় না? না, আমি শুনতে পাই নাই, হ্যালো হ্যালো করতেছিলাম। হ্যাঁ, চলেন। মগবাজার দিয়ে যাবো নাকি না কেমনে? কোন দিক দিয়ে মানে তাড়াতাড়ি হয় এটা কোন? আপনি তো প্রতিদিন যান। তেজগাতে যাত্রী নামায় রিকোয়েস্ট খুঁজতে খুঁজতে আসছিলাম মৌচাক, তারপরে আবার ফেরত যাচ্ছি এখন সেই তেজগা। এইটাই হলো রাইড শেয়ার। যাত্রীকে পিক করছি আমি শান্তিবাগ থেকে, গন্তব্য হলো নভ টাওয়ার। ভাড়া আসছিল 106 টাকা, পাঠাও কমিশন যায় 10 টাকা, এবং যাত্রীর 18 টাকা ক্যান্সেলেশন ফি ছিল। আর ভাই আমার যে হেলমেটটা আছে ওইটার দুই সাইডে কালা কালা গোল গোল আছে, ওটি ভাঙিয়ে গেছে গা। আমার এখন সময় এসে পড়ছে হেলমেটটা চেঞ্জ করার। এইবার ভাবতেছি এমন একটা হেলমেট নিব যেটার পিছনে ওই যে মাইয়া গো চুল বাড়ি করার একটা গোল ছিদ্রির মতো থাকে, ওটি নিমু। ওটি দাম মনে হয় 500-600 টাকার মতো হইতে পারে, ওগুলা বেস্ট হইব। 128 টাকা। আপনার এর আগে একটা ক্যান্সেল করে দিয়েছিলেন মনে হয় না? আমি তো ক্যান্সেল করে, ক্যান্সেলেশন ফি আছে 17 টাকা, আপনার 17 টাকা বাড়ছে। আমি তো রাইডার ক্যান্সেল করছি, আমি তো কোনোটাই ক্যান্সেল। তো আপনার তো এখান থেকে 17 টাকা এক্সট্রা নিতেছে কোম্পানি। এই জিনিসগুলো এসে এই জিনিস, কারণ আমি কোনোটাই ক্যান্সেল করিনি। রাইডার অ্যাকসেপ্ট করতে, রাইডার ক্যান্সেল করে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। ওকে, আসসালামু আলাইকুম ভাই। জজকোট। আচ্ছা বাইকটা ঘুরাই। যাত্রীর নামে আমি গেছি তিব্বতের সামনে, ঘড়িতে বাজে 11:50। ইনড্রাইভে একটা রিকোয়েস্ট দেখলাম, যাত্রীর গন্তব্য হলো জজকোট, মানে আমার বাসার সামনে। ভাড়া অফার করছে 139 টাকা, দূরত্ব হইলো 8 কিলোমিটার। আমি তার 153 টাকা বিট করছি, সে রাজি হয়ে গেল। ভাই এমনও দিন যায় যখন আমাকে ঘন্টার পর ঘন্টা রাস্তায় বসে থাকতে হয়, কিন্তু তারপরেও 1000-1200 টাকা নিয়ে বাড়িতে ফিরি। তবে আজকে প্রথম ট্রিপটা মারার সময় থেকেই আমার মনের ভিতরে একটা চিন্তাই বারবার আসতেছিল যে আজকে বেরোয়াটাই ভুল। ভাইয়া 150 দিলে হবে। সব ধরনের মানে সব এনেন। যাত্রীকে নামায় আমি বাসার দিকে রওনা দিয়ে দিছি। আজকে আবার রাতেবেলা বাইকটা যাব ফেরত দিতে। সো ফেরত দিতে যাওয়ার সময় ভাবছি যদি ট্রিপ পাই তাহলে মারতে মারতে যাম, এবং পাইছিও একটা। চলেন দেখে আসি। আপু আপনি কল দিছিলেন বসুন্ধরা? আপনার নাম কি? বাক্সি বক্সি, এই যে এটা আপনার নাম? আপনার বাইক কোনটা রেজিস্টার? আমার বাইক হলো ইগনাইটর 304021 নাম্বার, কিন্তু এটা আমি তো ইউটিউবিং করি, ব্লগ করার জন্য মানে বিভিন্ন বাইক ইউজ করি মাঝে মাঝে। ভাই আমি তো এফজেড এ উঠি না, আমার কোমরে প্রবলেম, আমি এরকম বাইক উঠলে আমার সমস্যা। তাহলে আমি ক্যান্সেল করে দিচ্ছি। সময়টা অপচয়। এটা তো অনেক কমফোর্টেবল বাইক, তো আস্তে ধীরে নিয়ে যাবো। চলেন, আমি ওইদিকে যাচ্ছি, এই জন্য আপনার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করছি, নাহলে করতাম না। আমার কোমরে হাঁটিতে প্রবলেম আছে, দেখে চালাইতে পারলে ওকে। আগে বাইকে উঠলেই না করছে, তার উপর আবার উঁচা বাইকটা আরো প্রবলেম, বুঝছেন? আচ্ছা স্টার্ট দিলাম, ডাক্তারের কথা আর কি। আমি স্টার্ট দিলাম। ওকে, বনানী দিয়ে তারপর যে কুড়িল বিশ্ব রোড দিয়ে ওদিক দিয়ে ঘুরে একটা রং ওয়ে মারে না, ওই যে ছোট্ট করে
যেই জ্যাম থাকে যা বাণিজ্য মেলা না, তাহলে কোন দিক কোকাকোলা দিয়ে ঢুকি? ওগুলো দিয়েও জ্যাম, আপনার এটাই বরং বেটার হবে। চলেন এটা দিয়ে যাই। চলো, কারণ ওই রোডটা স্মুথ, আর এমনি কোকাকোলা তো আপনি মনে হয় ঝাঁকি খাইতে খাইতে ঝালমুড়ি হয়ে যাবেন। চলো, যাইতেছি উত্তরা। যাওয়ার পথে তেজগাঁতে আমি রিকোয়েস্টটা ধরছি ইন ড্রাইভে। যাত্রীর গন্তব্য হলো বসুন্ধরা। ভাড়া অফার করছে 170 টাকা। আমি আর বার্গেনিং করি নাই, যেহেতু যাওয়ার পথেই 170 টাকাই আমার লাভ। কিন্তু এই আপা যাইতে যাইতেছে না। আমি বুঝতে পারছি উনি ভয়টা পাইছে, কারণ হলো বাইকের নাম্বারটা মিলতেছিল না, এই জন্য হয়তো বা উঠতে যাচ্ছিল না। আবার বলতেছিল কমফোর্ট নাই। যাই হোক, হ্যারে বুঝায় শুনে বাইকে উঠায় রওনা দিয়ে দিলাম। আর উনি বলতেছিল যে বাণিজ্য মেলার জন্য জ্যাম হবে, কিন্তু কোনো জ্যাম পাই নাই ভাই। একদম 80-90 টাইনা চলে আসছি। বসুন্ধরা আসতে সময় লাগছে বড় জোর 15 মিনিট। এটা অনেক কাছে, ধরে নামলাম। হ্যাঁ হ্যাঁ, আপনার কি মানে কোমরে ব্যথা হয়েছে? কমফোর্টেবলি আসতে পারছেন? আপনি খুব একটা কষ্ট দেন নাই, এটা আসলে বেড়াই আমার জন্য। আর কিছু করার নাই। থ্যাংক ইউ আপু। 170। আচ্ছা, আপনার নাম কি? বাক্সি, হ্যাঁ, বাক্সি, বাক্সি। আপনি কি ইন্ডিয়ান না বাংলাদেশি? না, বাংলাদেশ। এটা আমার সারনেম, বাবার নাম বাক্সি। হিন্দু? না, মুসলিম। ওরে বাবা, 170 ছিল আপু। এই যে 170 টাকা। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওকে, আসেন তাহলে হিসাবটা করে ফেলি। আজকে আমি 3 ধরনের ট্রিপ মারছি, মানে খ্যাপ, পাঠাও আর ইন ড্রাইভ। 3টা মিলে আমার 850 টাকা ইনকাম হয়েছে। পাঠাওতে 373, ইন ড্রাইভে 323, আর একটা খ্যাপ 150 টাকা। এখন যাচ্ছি উত্তরা। বাইকটা দিয়ে আমার বাইকটা নিয়ে নিব। আজকে হয়তো বা আসা হবে না, আস্তে আস্তে কাল। তাহলে প্রিয় ভাই ব্রাদার ও আপুরা, আজ এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবেন, আর নতুন যারা আছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি।